हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्वीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। আমরা গ্রন্থটির অবতার তত্ত্ব নামক প্রসঙ্গটি আস্বাদন করছি। গুরুদেব বলিয়া চলিয়াছেন, যিনি দ্বারকা ও মথুরায় লীলা করেন তিনি বসুদেবাত্মজ বাসুদেব। ইহাদিগের স্বরূপ পৃথক। ব্রজেন্দ্রনন্দন দ্বিভুজ, মথুরানাথ ও দ্বারকানাথ চতুর্ভুজ। পূর্ণতম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার গ্রহণ করেন তখন পূর্ণতর, পূর্ণ অংশ, কলা প্রভৃতি পূর্ণতমের মধ্যে প্রবিষ্ট হইয়া অবতীর্ণ হইয়া থাকেন। পূর্ণতম নন্দনন্দনের মধ্যে বাসুদেব প্রভৃতি পূর্ণতর, পূর্ণ অংশ ইত্যাদি প্রবেশ করিয়া অবতীর্ণ হইয়াছিলেন। পূর্ণতম নন্দনন্দন ব্রজলীলা শেষ করিয়া অপ্রকটভাবে বৃন্দাবনে রহিলেন এবং পূর্ণতর ও পূর্ণ মথুরা ও দ্বারকে লীলা করিতে গেলেন। যশোদায়াং নন্দপতনাং মিথুনং সমজায়ত গোবিন্দাক্ষঃ পুমানকন্যা সাম্বিকা মথুরাঙ্গতা বসুদেব সুতঃ শ্রীমান বসুদেব অখিলাত্মনি লীনো নন্দসুতে রাজন ঘনে সৌদামিনী যথা কৃষ্ণ হন্নো যদু সম্ভুতো যস্তু গোপেন্দ্রনন্দনঃ বৃন্দাবনং পরিত্যজ্য স কোচ্চিন্নৈব গচ্ছতি। জামল অর্থাৎ নন্দপত্নী যশোদা যমজ সন্তান প্রসব করেন। গোবিন্দ নামক পুত্র এবং অম্বিকা নাম্নী কন্যা যোগমায়া অম্বিকা মথুরায় নীতা হইয়াছিলেন। বসুদেব নন্দন বাসুদেব যশোদা পুত্র গোবিন্দের মধ্যে মেঘে সৌদামিনীর ন্যায় বিলীন হইয়া যান। সে যে সময় যশোদা যমজ সন্তান প্রসব করেন সেই সময় বাসুদেব মথুরায়, দেবকী গর্ভ হইতে ভূমিষ্ঠ হন। পরে যশোদানন্দন ও দেবকী সুত একত্র হইলে বাসুদেব নন্দনন্দনের মধ্যে লীন হন। যদু সম্ভূত কৃষ্ণ এক, নন্দনন্দন কৃষ্ণ অন্য। তিনি বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোথাও গমন করেন না। এ বিবরণ গোস্বামীপাদ শ্রীজীবের গোপাল চম্পু নামক গ্রন্থে বিস্তৃতভাবে বিবৃত আছে। ব্রজলীলা শেষ করিয়া শ্রীকৃষ্ণ অক্রূরের সহিত যখন মথুরায় গমন করেন তখন পথে অক্রূর যমুনায় স্নান করিতে গিয়াছিলেন। সেই সময় যশোদানন্দন পূর্ণতম শ্রীকৃষ্ণ যমুনা জলে অপ্রকট হইয়া বৃন্দাবনে রহিলেন। তাহার দেহ হইতে বাসুদেব বহির্গত হইয়া মথুরায় গমন করিলেন। আবার মথুরা লীলা শেষ করিয়া পূর্ণতর মথুরানাথ দ্বারকা গমন সময়ে প্রবর্ষণ পর্বতে আরোহণ করিয়া তথায় অপ্রকট হইলেন। পূর্ণ দ্বারকানাথ তাহার শরীর হইতে প্রকটিত হইয়া দ্বারকায় গমন করিলেন। গৌড়ীয় গোস্বামী গ্রন্থে শ্রীকৃষ্ণ অবতারের এই প্রকার ব্যাখ্যা আছে। তাহারা এই বিবরণটি জামল নামক গ্রন্থ হইতে সংগ্রহ করিয়াছেন। ভাগবত, বিষ্ণু পুরাণ, হরিবংশ প্রভৃতি গ্রন্থে এ বিষয়ের কোনো উল্লেখ দেখিতে পাওয়া যায় না। চণ্ডীর শেষ ভাগেও ভগবতীর অবতার গ্রহণের কথা আছে, তোমাকে তাহাও বলিতেছি। দেবী কর্তৃক শুম্ভ ও নিশুম্ভ
দৈত্য সসৈন্যে ও সবান্ধবে হত হইলে দেবতাগণ দেবীকে স্তুতি করেন। দেবতাদিগের স্তবে পরিতুষ্ট হইয়া দেবী তাহার ভবিষ্যৎ অবতার গ্রহণের বৃত্তান্ত দেবতাদিগের নিকট কীর্তন করিতেছেন। বৈবস্বতে অন্তরে প্রাপ্তে অষ্টবিংশতিতমে যুগে শুম্ভ নিশুম্ভশ্চৈবন্যে বুৎপৎসতে মহাসুর নন্দগোপগৃহে জাতা যশোদা গর্ভসম্ভুব ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী পুনরপতিরৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে অবতীর্য হনিष्यामि वैप्रचित्तांसु दानवान् भक्षयन्तश्च तानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रन्तादन्ता भविष्यन्ति दारिमी कुसुमोपमः ततो मां देवतः सर्गे मर्तलोके च मानवः सुबन्तो वच्छ हरिष्यन्ति सततं रक्तदन्तिकां भूयश्च शतवार्षिकामनावृष्टे मनम्भसे मुनिभिः संस्तुता भूमौ सम्भविष्याम्यजो निज ततः सतेन नेत्राणा निरीक्षिष्यामि जन्मुनिं कीर्तयिष्यन्ति मनुजः सताक्षीमीति मां यत्ततः ततो अहम् अखिलं लोकमात्मदेहसमुद्भवे भरिष्यामि शुरः साकैरावृष्टे प्राणधारकैः शकं भरीति विख्यातिं तदा जस्यामहं भुवि तत्रैव च वधिष्यामि दुर्गमाख्यं महासुरं दुर्गादेवीति विख्यातं तन्मे नाम भविष्यति पुनश्चाहं यथा भीमं रूपं कृत्वा हिमाचले रक्षांसि खयिष्यामि मुनीनां त्राणकारणात् तदा मम मुनः सर्वे स्तुष्यन्तनम्रमूर्तयः भीमादेवीति विख्यातं तन्मे नाम भविष्यति जदारानुख्यास्त्रैलोक्ये मम महाबाधं करिष्यति तदाहं ब्रह्मरं रूपं कृत्वा असङ्ख्येयषट्पदं त्रैलोक्यहितार्थाय वधिष्यामि महासुरं भ्रामरीति च मां लोकस्तदा स्तुष्यन्ति सर्वतः इत्थं यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदावतीर्यहं करिष्याम्यरिक्षसङ्क्षयम्। শ্রী শ্রী চণ্ডী একাদশতম অধ্যায় ৪১ থেকে ৫৫তম শ্লোক। দেবী বলিলেন, বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশতিতম যুগে আবার শুম্ভ নিশুম্ভ নামক অন্য অসুরদ্বয় উৎপন্ন হইবে। তখন আমি নন্দগোপ গৃহে যশোদার গর্ভে উৎপন্ন হইয়া বিন্ধ্য পর্বতে অবস্থানপূর্বক তাহাদিগকে বধ করিব। পুনর্বার আমি ভয়ঙ্কর রূপে অবতীর্ণ হইয়া বৈপ্রচিত্ত নামক অসুরগণকে বধ করিব। সেই সকল অসুরের শোণিত পান করাতে আমার দন্ত সকল দারিম্ব পুষ্পবৎ রক্তবর্ণ হইবে। তাহাতে দেবতা ও মানবগণ আমাকে রক্তদন্তিকা নামে অভিহিতা করিয়া স্তব করিবে। পুনরায় শতবৎসর অনাবৃষ্টি হইয়া পৃথিবী জল শূন্য হইলে আমি মুনিগণ কর্তৃক স্তুত হইয়া অজনিজা হইয়া অবতীর্ণ হইব এবং শত নেত্র দ্বারা মুনিগণকে দর্শন করিব বলিয়া মানবগণ আমাকে শতাক্ষী বলিয়া কীর্তন করিবে। সেই সময় বৃষ্টি না হওয়া পর্যন্ত আমি আত্মদেহ সমুৎপন্ন শাকের দ্বারা প্রাণীগণের ভরণ পোষণ করিব। এই জন্য আমি শাকম্ভরী নামে বিখ্যাতা হইব। তাহার পর আমি দুর্গ নামক অসুরকে বধ করিব। তাহাতে আমি দুর্গা দেবী নামে কথিতা হইব। অতঃপর আমি হিমালয়ে ভয়ানক রূপ ধারণপূর্বক মুনিদের রক্ষার জন্য রাক্ষসগণকে নাশ করিব। এই জন্য মুনিগণ নম্রমূর্তি হইয়া আমাকে স্তব করিবে। তখন আমি ভীমাদেবী নামে অভিহিতা হইব। তাহার পর অরুণ নামক অসুর ত্রিলোকের বাধা উৎপাদন করিলে আমি অসংখ্য ভ্রমর পরিবৃতা ভ্রমরী রূপ ধারণপূর্বক তাহাকে সংহার করিব। তখন লোক সকল আমাকে ভ্রামরী বলিয়া স্তব করিবে। এই রূপ যখনই দানবের অত্যাচার উপস্থিত হইবে তখনই আমি আবির্ভূত হইয়া
শত্রু সংহার করিব। এইখানেই অবতার তত্ত্ব নামক প্রসঙ্গটি এবং আজকের পাঠ সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির্নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 19শে পৌষ 1293 সন। উদ্বোধন। পরমেশ্বরের উপাসনা সমস্ত জগতের মধ্যে, পৃথিবীর সর্বত্র যেখানে মনুষ্য, সেইখানেই হইতেছে। মনুষ্যের অন্তঃকরণের মধ্যে এমন এক অবস্থা আছে যে আমরা ইচ্ছা করি বা না করি, সেই অবস্থার টানে তাহার দিকে, তাহার পূজা করিতে আকৃষ্ট হই। জলের গতির ন্যায়, বায়ুর গন্ধ বহনের ন্যায়, মধুকরের পুষ্পে আসার ন্যায় আমরাও চিন্তা যুক্তি করি না, অথচ প্রাণের টানে তাহার পূজা করিতে প্রবৃত্ত হই। কেন বুঝিতে পারি না, তবু কি যেন শুনিতেছি, কত যেন আপনার লোক, কত কালের যেন পরিচয়। তাহার কথা শুনিলেই কত সুখ, কত আরাম, কত আনন্দ বোধ হয়। কেন জানি না, তবু হয়। এই রকমে অনেক লোক জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, তাহার জ্ঞাতসারে কি অজ্ঞাতসারে তাহার দিকে যাইতেছেন। এই জন্যই আধ্যাত্ম তত্ত্ববিদ কালের প্রাচীন পণ্ডিতেরা উপাসনাকে দুই প্রকার বলিয়াছেন, প্রত্যক্ষ ও পরোক্ষ উপাসনা। প্রত্যক্ষ উপাসনাতে ভাষা নাই, প্রণালী নাই, কোনো প্রকার বদ্ধ ভাব নাই। শিশু মাকে ডাকে, মার কাছে যায়, মার স্তন্য পান করে, ঠিক সেরূপ উপাসক ঈশ্বরকে ডাকেন, তাহার কাছে যান, তাহাকে সম্মুখে প্রত্যক্ষ দেখেন, সরলভাবে আপনার নিজের কথা সব নিবেদন করেন, তাহার নিকট প্রেম, ভক্তি, শান্তি ও পবিত্রতা লাভ করিয়া কৃতার্থ হন। যতদিন না এইরূপ প্রত্যক্ষ করি, এই তুমি, এই তুমি, এই যে আমার মা সম্মুখে, এই রূপে তাহাকে ধরিতে না পারি, ততদিন তাহার কথা শুনিলে আরাম পাই, ডাকিলে, স্তব স্তুতি করিলে তৃপ্তি পাই। ইহাকে পরোক্ষ উপাসনা বলে। তিনি আছেন বিশ্ব সংসারের স্রষ্টা, পাতা, বিধাতা, পরমেশ্বর আমার সম্মুখে, এরূপ বিশ্বাস করিয়া তখন উপাসনা করিতে হয়। যেমন অগ্নিকে দেখি, অন্যান্য সমস্ত পদার্থকে যেমন প্রত্যক্ষ করি, উপাস্য দেবতাকে যতদিন সেইরূপ প্রত্যক্ষ না করা যায়, ততদিন অন্ধ সন্তান যেমন জননীকে সম্মুখে দেখে না, অথচ জানিতে পারে
যে তিনি আছেন, তাহাকে আত্মনিবেদন করিয়া সুখী হয়, সেইরূপ পরোক্ষভাবে তাহার উপাসনা করিতে হয়। এইরূপ করিতে করিতে তাহার সত্তা উপলব্ধি হয়। অন্ধ সূর্যকে দেখে না, কিন্তু কিরণ অনুভব করে উত্তাপ বোধ করে, ইহা পরিষ্কার বলে, ভ্রম নাই, এও সেরূপ উপলব্ধি। অন্ধ হিমালয় দেখে না, কিন্তু পর্বতের শীত অনুভব করে, শরীরে স্পষ্ট বোধ করে। যখন এইরূপ হয়, তখন ঈশ্বর আছেন এ কথা আর অনুমান নহে, স্পষ্ট প্রতীতি হয়। জলে স্নান করিয়া শরীর যেমন শীতল হয়, জলপানে পিপাসা যেমন দূর হয়, আহার করিলে ক্ষুধা নিবারণ হয়, এরূপ ক্রমশ ঈশ্বরানুভূতি বাড়িতে থাকে। ইহার পর প্রত্যক্ষ অবস্থা। চিরকাল অনুমান বা কল্পনা দ্বারা পূজা করা উচিত নয়। তিনি সম্মুখে আছেন, তিনি সৃষ্টিকর্তা, বিধাতা ও মঙ্গলময়, অতএব তাহার উপাসনা করি, এইরূপ চিরকাল করিতে হয় না। বাস্তবিক অন্বেষণ করিলে ক্রমে তাহাকে বোধ করিতে পারা যায়। নিকটে কোনো আপনার নিজের লোক আসিলে, বহুদিনের পর কোনো বন্ধু দেশে আসিয়া অমুকের বাড়িতে আছেন শুনিবা মাত্র কেমন আনন্দ হয়। এইরূপ ঈশ্বরের কথা, তাহার উপাসনা, স্তব স্তুতি প্রভৃতিতে এক প্রকার আনন্দ, শান্তি ও পবিত্রতা অনুভূত হইতে থাকে। ক্রমে সেই উপলব্ধি বা প্রতীতি অধিকতর গাঢ় হইতে থাকে। উপাসক তখন বলেন, এই যে তাহার কথা কত দিনের পর শুনিলাম, আহা, আবার কতক্ষণে শুনিব। ইহার পর প্রাণের মধ্যে নূতন নূতন অবস্থা সকল প্রকাশিত হয়। তিনি তখন বলেন, ব্রহ্মোপাসনা কেবল কথা নয়। বাস্তবিক উপাসনা কখনো চিরদিন এক প্রকার থাকে না। পরিবর্তন চাই, উন্নতি হইবেই হইবে। প্রথমে পরোক্ষ অবস্থা, ক্রমে উপলব্ধি প্রতীতি, তৃতীয়ত প্রত্যক্ষ উপাসনা, শেষে সেইভাবে মগ্ন অবস্থা। বীজ হইতে বৃক্ষ যেমন ক্রমে বর্ধিত হয়, চিরদিন কখনো একভাবে থাকে না, এখানেও ঠিক সেইরূপ। ঈশ্বর জাগ্রত জীবন্ত, এ নিশ্চয়ই কথা। পরোক্ষভাবে উপাসনা করিতে করিতেও প্রত্যক্ষ উপাসনা হইয়া থাকে। আমি তাহাকে দেখিতেছি না, তাহার কথা শুনিতেছি না, কিন্তু তিনি সব দেখিতেছেন, আমার কথা সমস্ত শুনিতেছেন। সর্বদর্শী, সর্বব্যাপী পরমেশ্বর সর্বত্র বিরাজ করিতেছেন। এই আছেন, এই আমার সম্মুখে বায়ুর মধ্যে, আকাশের মধ্যে। তিনি চারিদিকে পরিপূর্ণরূপে বর্তমান, সাক্ষাৎ প্রত্যক্ষভাবে উপস্থিত থাকিয়া আমার সব কথা শুনিতেছেন। এরূপ বিশ্বাস করিয়া শ্রদ্ধা, ভক্তি, প্রাণের সরলতার সহিত আমরা তাহার নিকট গমন করি, তাহার শরণাপন্ন হই। করুণাময় দীনবন্ধু, দয়াময় প্রভু, দয়া করো। তুমি টানিতেছ, তাই আমাদের প্রাণ নদীর গতির ন্যায় তোমার দিকে আকৃষ্ট হইতেছে। কৃপা করো ঠাকুর, আমাদিগকে তোমায় বুঝিতে দাও। আমরা তোমারই উপর নির্ভর করিয়া তোমার উপাসনায় প্রবৃত্ত হই। উপদেশ। এক ফকির কোনো বাদশার কাছে গিয়া তাহাকে একটি বাক্স দিলেন। ফকির নানা স্থানে ভ্রমণ করিয়া বেড়ান,
এক স্থানে থাকেন না। ফকির বাক্সটি দিয়া বাদশাকে বলিলেন, আমার এই বাক্স আমি যখন যেখানে যে অবস্থায় চাহিব তখনই দিতে হইবে। আর ইহার মধ্যে যে লৌহ নির্মিত সূচিকাটি রাখিয়াছি এটিও চাই। হারাইলে ইহার পরিবর্তে আর কিছুই লইব না। হাজার সোনার সূচ দিলেও লইব না। যখনই যেখানে তা চাহিব তৎক্ষণাৎ এই বাক্স ও ছুঁচ আমাকে দিতে হইবে। রাজা বাক্স লইয়া মহিষীর সঙ্গে পরামর্শ করিতে গেলে মহিষী সমস্ত বিবরণ শুনিয়া বলিলেন, যেখানে চাহিবেন দিতে হইবে। আচ্ছা, যদি পরলোকে চান তবে কি হইবে? এই কথা শুনিয়া বাদশার হুঁশ হইল। তিনি চিন্তিত হইয়া ফকিরকে আসিয়া জিজ্ঞাসা করিলেন, যদি পরলোকে চান তাহা হইলেও কি দিতে হইবে? ফকির বলিলেন, হ্যাঁ, দিতে হইবে। রাজা অবাক হইয়া বলিলেন, পরলোকে এই বাক্স ও ছুঁচ কিরূপে লইয়া যাইব? এ যে আপনি আশ্চর্য কথা বলিতেছেন। ফকির উত্তর করিলেন, সে কি, আপনি এত বড় রাজা, এত দাস দাসী, সৈন্য সামন্ত, এত ধন, এত বড় রাজ্য, এসব সঙ্গে যাবে, আর আমার ছুঁচটি যাবে না? রাজা বলিলেন, মৃত্যুর পর সঙ্গে কিছুই তো যায় না। ফকির তখন বলিলেন, তবে এর জন্য এত কেন? এত অহংকার, এত আড়ম্বর কেন? কত লোকের মনে কষ্ট দিচ্ছেন, কত লোকের প্রাণ বিনাশ করছেন, কত দেশ উচ্ছন্ন দিচ্ছেন, এসব কেন? এতক্ষণে রাজার জ্ঞানের উদয় হইল। তিনি চিন্তা করিলেন, কিছুই তো যাবে না। আমি সত্যই তো বড় নির্বোধের মতো কাজ করিতেছি। এইরূপে বাদশাহ আত্মচিন্তায় প্রবৃত্ত হইলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। ৩রা কার্তিক। পদানি ব্যক্তমেতানি নন্দসূনর্মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্বোজ বজ্রাঙ্কুশজবাদিভিঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩০তম অধ্যায় ২৫তম শ্লোক। গোপিকারা পরস্পর বলিতে লাগিলেন, এই সমস্ত পদচিহ্ন নিশ্চয়ই মহাত্মা শ্রী নন্দনন্দনেরই, কেননা ইহাতে ধ্বজ, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব প্রভৃতি চিহ্ন সকল পরিলক্ষিত হইতেছে। তৈস্তৈঃ পदैस्तत् পদবিমন্নিচ্ছন্তো অগ্রতো অবলঃ বধ্বঃ পदैः সুপৃক্তানি বিলোক্যার্তা সমব্রুবন। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩০তম অধ্যায় ২৬তম শ্লোক। অর্থাৎ পরে সেই সকল অবলা সেই পদচিহ্নের সাহায্যে
তাহার গমন মার্গ অন্বেষণ করিতে করিতে পুরোভাগে শ্রীকৃষ্ণের পদচিহ্নে সম্মিলিত কোনো বধূর পদচিহ্ন দেখিতে পাইয়া অতি দুঃখিত চিত্তে পরস্পর বলাবলি করিতে লাগিলেন। কস্যাঃ পদানি চৈতানি জাতায়ানন্দ শুনুনা অংসন্নস্তো প্রকষ্ঠায়ঃ করেণুঃ করিণা যথা। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 27তম শ্লোক। অর্থাৎ করিণী অর্থাৎ হস্তিনী যেমন করির অর্থাৎ হস্তির সহিত যায়, নিজ স্কন্ধে শ্রীকৃষ্ণ বাহুধারিণী এ আবার কৃষ্ণ গামিনী কোন ব্রজগোপীর এই সকল পদচিহ্ন দেখা যাইতেছে। অনয়া রাধিত নূনং ভগবান হরিরেশ্বরঃ জন্নো বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্রহ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 28তম শ্লোক। এ কৃষ্ণ সহগামিনী ব্রজগোপী নিশ্চয়ই ভক্ত বাসনা পূরণকারী সর্ব দুঃখহারী ঈশ্বরের আরাধনা করিয়াছে। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদিগকে পরিত্যাগ করিয়া প্রীত চিত্তে সেই ভাগ্যবতীকে লইয়া নির্জন স্থানে আগমন করিয়াছেন। ধন্যা অহো অমি অল্ল গোবিন্দাংঘ্রব্জরে নবঃ জান ব্রহ্মেশৌ রমা দেবী দধুর্মূর্ধ ঘনু ওয়ে। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 29তম শ্লোক। অর্থাৎ হে সখীগণ, শ্রীকৃষ্ণের এই চরণ কমলে রেণুরাজি অতি পবিত্র কর। সেই জন্য ব্রহ্মা, শিব এবং রমা দেবী সর্ববিধ পাপ খলনের জন্য ইহাই মস্তকে ধারণ করেন। তস্যা অমুনিনঃ ক্ষোভং কুর্বন্তুচ্চৈ পদানি যৎ জৈকাপহৃত্য গোপনাং রহো ভুঙ্ক্তে অচ্যুতাধরম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 30তম শ্লোক। অর্থাৎ এই রমণীর পদচিহ্নগুলিতে আমাদের আরও ক্ষোভ হইতেছে যে ইনি সকল গোপীদেরই ভাগ্য যে শ্রীকৃষ্ণের অধর সুধা তাহা অপহরণ করিয়া একা ভোগ করিতেছেন। ন লক্ষ্যন্তে পদান্যত্র তস্যা নূনং তৃণাঙ্কুরৈঃ খিদ্যৎ সুজাতাংঘ্রিতলামুন্নিন্নে প্রেয়সিং প্রিয়ঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 31তম শ্লোক। অর্থাৎ এই স্থানে তো সেই ব্রজগোপীর পদচিহ্ন তো দেখা যাইতেছে না, সেজন্য মনে হয় নিশ্চয়ই সেই প্রেয়সীর সুকোমল চরণতল তৃণাঙ্কুর সমূহ দ্বারা ব্যথিত হওয়ায় তাহার প্রিয় কৃষ্ণ তাহাকে উচ্চে তুলিয়া লইয়া গিয়াছেন। ইমান্নধিকমগ্নানি পদানি বহত বধূম গোপ্যঃ পশ্যত কৃষ্ণস্য ভারাক্রান্তস্য কামিনঃ অত্রাবরোপিতা কান্তা পুষ্পহেতর মহাত্মনা। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 32তম শ্লোক। অর্থাৎ হে গোপীগণ, দেখো দেখো, ভারাক্রান্ত কামাসক্ত কৃষ্ণের এই সকল পদচিহ্ন বধূকে বহন প্রযুক্ত অধিকতর মগ্ন হইয়াছে। দেখো দেখো, এই স্থানে বিদগ্ধ শিরোমণি শ্রীকৃষ্ণ পুষ্পচয়নের জন্য তাহার কান্তাকে ভূমিতে নামাইয়াছিলেন। অত্র প্রসূনাবচয়ঃ প্রিয়ার্থে প্রিয়সা কৃতঃ প্রপদক্রমণে এতে পশ্যতা সকলে পদে। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 33তম শ্লোক। অর্থাৎ
এই স্থানে শ্রীকৃষ্ণ তাহার প্রেয়সীর জন্য পুষ্প চয়ন করিয়াছেন। এই দেখো, তিনি পদাগ্র দ্বারা দাঁড়াইয়াছিলেন বলিয়া তাহার অর্ধমগ্ন পদ চিহ্ন দেখা যাইতেছে। কেশ প্রসাধনং তত্র কামিন্নঃ কামিনা কৃতম তানি চূড়য়তা কান্তামুপবিষ্টমিহ ধ্রুবম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 34তম শ্লোক। অর্থাৎ এই স্থানে সেই কামুক কৃষ্ণ তাহার প্রেয়সী কামিনীর কেশ প্রসাধন করিয়াছেন, আর এই স্থানে সেই সকল ফুলে কান্তার চূড়া রচনার জন্য নিশ্চয়ই উপবিষ্ট হইয়াছিলেন। রে মে ত্বয়া স্বাত্মরত আত্মো রামো অপখণ্ডিতঃ কামিনাং দর্শয়ন দৈন্যং শ্রীণাঞ্চৈব দুরাত্মতাম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 35তম শ্লোক। অর্থাৎ হে রাজন, ভগবান স্বতঃ পরিতৃপ্ত, সক্রীড় এবং নারী বিভ্রমে অনাকৃষ্ট হইয়াও স্ত্রৈণ ব্যক্তিগণের দৈন্য ও স্ত্রীগণের দৌরাত্ম্য দেখাইবার নিমিত্ত সেই ব্রজ রমণীর সহিত বিবিধভাবে রমণ করিলেন। ইত্যেবং দর্শয়ন্তশ্চাশ্চেরুর্গোপ্য বিচেতসঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 36তম শ্লোক। অর্থাৎ এই রূপে সেই সকল গোপিকাগণ বিহ্বল চিত্তা হইয়া পদচিহ্নাদি পরস্পর দেখাইতে দেখাইতে ভ্রমণ করিতে লাগিলেন। যং গোপী মনয়ৎ কৃষ্ণ বিহায়ান্নঃ শ্রিয়ো বনে সা চ মেনে তদাত্মানং বরিষ্ঠং সর্বজোষিতং হিত্বা গোপীঃ কামায়না মামসো ভজতে প্রিয়ঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 37তম শ্লোক। অর্থাৎ শ্রীকৃষ্ণ অন্য সমস্ত গোপীগণকে পরিত্যাগ করিয়া যে গোপীকে নির্জন বনে আনয়ন করিয়াছিলেন, সেই গোপী তখন প্রিয় শ্রীকৃষ্ণচন্দ্র তাহার চরণ সেবা প্রার্থিনী সমস্ত গোপীগণ পরিত্যাগ করিয়া আমাকেই প্রেমাদর করিতেছেন, এই হেতু নিজেকে সমস্ত গোপী অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া মনে করিতে লাগিলেন। ততো গত্বা বনদ্বেষং দৃপ্তা কেশবমব্রবীৎ না পারয় অহং চলিতুং নয় মাং যত্র তে মনঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 38তম শ্লোক। অর্থাৎ তদ অনন্তর সেই গোপী বনপ্রদেশে গমন করিয়া গর্বিতা হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, আমি আর চলিতে পারিতেছি না, আমাকে তোমার যেখানে ইচ্ছা তুলিয়া লইয়া যাও। এবমুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধ আরুহ্যতামিতি ততশ্চার্তং দধে কৃষ্ণঃ স বধূরন্নতপতঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 39তম শ্লোক। শ্রীকৃষ্ণ এই কথা শুনিয়া প্রেয়সীকে বলিলেন, তবে তুমি আমার স্কন্ধে আরোহণ করো। এবং তৎপরে শ্রীকৃষ্ণ সেখান হইতে অন্তর্হিত হইলেন, সেই রমণীয় বিলাপ করিতে লাগিলেন। হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাশি ক্বাশি মহাভুজ দাশস্ত্রে কৃপণয়া মে সখে দর্শয় সন্নিধিম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 40তম শ্লোক। অর্থাৎ হা নাথ, হা রমণ, হা প্রিয়তম, হা মহাবাহ, তুমি কোথায় আছো? তোমার এই দীনা কিঙ্করীকে তোমার সান্নিধ্য দেখাও। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব,
जय गुरुदेव।